গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এবং প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন আমরা যাপন করি এবং সেক্ষেত্রে ভালো মন্দ দুইয়ের মিশেলে। হ্যাঁ, এটা ঠিক যে কখনো আমাদের পথ মসৃণ থাকে, কখনো মনে হয় আমরা ভীষণ ভালো আছি, আবার কখনো সাময়িক পরিস্থিতি, মানুষজন, প্রতিকূল পরিস্থিতি, প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমাদের মনে হয় যে সময়টা বোধহয় আমাদের খারাপ যাচ্ছে। এই খারাপ ভালো সময়ের হেরফের, গ্রহ নক্ষত্রের অবস্থানের হেরফের এবং তার প্রত্যেকটি বিষয় পর্যালোচনা করতেই আজকাল পরশুর এই পর্ব সাজানো থাকে। আর এই মুহূর্তের পর্ব মানেই যিনি আমার সঙ্গে স্টুডিও থেকে সরাসরি থাকেন, যার দীর্ঘ 34 বছরের অভিজ্ঞতায় পেন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চা, ক্যারিয়ার কাউন্সিলিংয়ে, শুধু তাই নয়, আমার আপনার জীবনের সুপ্রতিষ্ঠা পেতে যে একদম সময় অনুপাতে এগিয়ে যাওয়া, তার জন্য যিনি এক এবং অন্যতম দিশারি শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন। দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। শ্রাবণ মাস তো পড়ে যাচ্ছে 17 তারিখ থেকে। পয়লা শ্রাবণ। শ্রাবণ মাস হচ্ছে ভগবান শিবের বিয়ের মাস। হ্যাঁ, শিবের সব থেকে পবিত্রতম মাস হিসাবে আমাদের হিন্দুদের কাছে শ্রাবণ মাসটা কি বলে পরিচালিত, মানে চিহ্নিত। তো এই গ্রহের দোষ, সে শনির দোষ হতে পারে, মাঙ্গলিক দোষ হতে পারে, কালসর্প দোষ হতে পারে, যাই আপনার জন্মকুষ্ঠিতে থাকুক না কেন, এই মাসে আমি বলবো যে এই দোষগুলো কাটানোর কিছু বিশেষ উপাচার। তার আগে তুমি বলছিলে না যে বাধা, আমাদের ইউনিভার্সে একটা নাম্বার আছে, এই নাম্বারটা হচ্ছে 147258369। এই যে 9টা সংখ্যা, এই যে বললাম, আবার বলছি, নাম্বারটা খুব পাওয়ারফুল একটা নাম্বার। সেই নাম্বারটা হচ্ছে 147258369। দেখুন এই নাম্বারটার মধ্যে বিশেষত্ব কি, প্রথম সংখ্যা 1, তার থেকে গ্যাপ গেলে 3 গেলে 4 আসছে, তার থেকে আবার 3 গেলে 7 আসছে, তারপরে দেখো 2-এর থেকে গ্যাপ গেলে আবার 5 আসছে, 3 যোগ করলে 5 আসছে, 5 যোগ করলে আবার 8 আসছে, তারপরে দেখো আবার 3-এর সঙ্গে 3 যোগ করলে 6 হচ্ছে, আবার 6-এর সঙ্গে 3 যোগ করলে 9 হচ্ছে। আর এই যে দেখো আমরা যে ওং লিখি, এটাকে বলে ইউনিভার্সাল নাম্বার। এই যে ওং, এই নাম্বারটার মধ্যে কি আছে, 369। দেখো 369 দিয়ে ওং তৈরি হয়। এই যে দেখো 3, এটা 3, চাঁদের মতো যেটা সেটা 6, আর এটা হচ্ছে 9। এটা হচ্ছে ইউনিভার্সাল নাম্বার। সেই জন্য এটা মনে ধরেছিল, আমি আর একবার দেখিয়ে দিতে বলবো। এটা হ্যাঁ, এই যে দেখো এটা 369 দিয়ে ওং হচ্ছে। তো সারা পৃথিবীর অ্যাট্রাকটিভ নাম্বার, সারা পৃথিবীর যে নাম্বারে সবকিছুকে অ্যাট্রাকশন করা সম্ভব, যে নাম্বারে ফুলফিলমেন্ট অফ ডিজায়ার, আমার যে মনস্কামনা সেটা পূরণ করা সম্ভব, যে নাম্বারে বাধা কাটানো সম্ভব, সেই ইউনিভার্সাল নাম্বার হচ্ছে 147258369। 369 মানে ওম, লাস্টে ওম, হোল ইউনিভার্স, যেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ওম উচ্চারণটা করতে আসে 3টে অক্ষর দিয়ে ওম, অ, উ আর ম। অ বলে আমরা কি বলে, যেটা কি বলে, যে আওয়াজটা সৃষ্টি হচ্ছে এটা ব্রহ্মা, উ মুখ গহ্বরে ভগবান বিষ্ণু, আর ম দিয়ে যখন শব্দটা লয় হচ্ছে তখন সেটা হচ্ছে শিব। তো সেই জন্য এই যে তোমার যদি কোনো বাধা থাকে, তোমার যদি ধরো কোনো উইশ বাধা থাকে, সবসময় বুড়ো আঙুলে লেখো 147258369 রেড কালিতে। আচ্ছা, যে কোনো যে এই আঙুলটা লিখতে হবে 147258369। আপনি যেভাবে লিখেছেন। হ্যাঁ, আমি যেভাবে লিখেছি 147258369। সামান্য তো মনে করো তোমার আর্থিক উন্নতি হচ্ছে না, বা যে কোনো ব্যাপারে কোনো একটা ডিজায়ার রয়েছে, তো কবে যে কোনো দিন এটা এরকম নয় যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু স্নান টান করে শুদ্ধভাবে একটা লাল পেন দিয়ে, বা যে কোনো সময় এখনও মনে করলে কোনো একটা ডিজায়ার, কোনো একটা মনস্কামনা করে, একটাই মনস্কামনা, হাজার একটা মনস্কামনা করলে হবে না,
এটা হচ্ছে ইউনিভার্সাল নাম্বার 147। সারা পৃথিবীর এইটাকেই সমস্ত যারা কি বলে সংখ্যাতত্ত্ববিদরা রয়েছেন এই সংখ্যাটাকেই সবাই ইউনিভার্সাল নাম্বার বলেছে, অ্যাট্রাকটিভ নাম্বার বলেছে 147258369। আবার ছেলে বা মেয়ে কোনো নেশায় কোনো বাজে কাজে জড়িয়ে পড়েছে, কোনো নেশাবান করছে, কোনো বাজে কাজে জড়িয়ে পড়েছে, হাজবেন্ড কোনো হয়তো মহিলার সঙ্গে জড়িয়ে পড়েছে, এরকম যখন নেগেটিভ যখন জিনিসগুলো আপনি কাটাবেন তখন একটা তেজপাতার মধ্যে কালো পেন দিয়ে এই নাম্বারটা লিখবেন 147258369, একটা তেজপাতা। আর সেটাকে সেই যে এই অশুভত্ব কাটাতে গেলে এটা দিয়ে অশুভত্ব কাটানো যায়। অশুভত্ব কাটাতে গেলে তেজপাতা, মানে ধরো ভালো কিছুর জন্য তুমি হাতে লেখো, আর যদি নেগেটিভ কিছুকে দূর করতে হয়, নেগেটিভ শত্রুতা বলো যাই কিছু বলো, তাহলে তেজপাতার মধ্যে কালো পেন দিয়ে লিখুন 147258369 আর ওই তেজপাতাটা জ্বালিয়ে দিন। আচ্ছা, অন্তত কি বলে 28 দিন করুন, দেখবেন আপনি যে সমস্যা ফেস করছেন অনেকটা সেখান থেকে মুক্ত হবেন। তো আমি আসবো আলোচনা, তারপরে অন্য আজকে তো একটু শ্রাবণ মাস নিয়ে বলবো, প্রত্যেকটা 12টা রাশি মেষ থেকে মীন রাশি কোন ভগবান শিবকে কোন জ্যোতির্লিঙ্গ আকারে পুজো করলে সৌভাগ্য বৃদ্ধি হয় সেই নিয়ে বলবো। ফোন আচ্ছা, একটা একটা ফোন রয়েছে, নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আগরতলা থেকে বলছি, আমার নাম শিপ্রা দেব, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বেশ, অনুষ্ঠান দেখেন, পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ হ্যাঁ, আমার রিলেটিভ গেছিল, ওরা খুব মানে এখনো দেখায় খুব ভালো পুড়িয়ে পেয়েছে। কি জন্য এসেছিল? হ্যাঁ হ্যালো, কি জন্য এসেছিল? ওরা এসেছিল ওর ক্যারিয়ারের জন্য, আমার বোনের মেয়ে এখনো আগরতলা চাকরি টাকরি খুব ভালো করে, ওর বাচ্চার জন্য পুষ্টি মানে সবকিছু টিকুজি সবকিছু ইয়ে করছে। বেশ, আপনি আপনার কাছে আমার আপনি আপনার সন্তানের সম্পর্কে জানবেন তো? ছেলে? হ্যাঁ 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 হ্যাঁ, নাম ছেলের বলুন। নাম? নাম হয়েছে সম্রাট দেব। আর ডেট অফ বার্থ? 25/11/1990। 26শে নভেম্বর 1990? হ্যালো, 26শে নভেম্বর 90? 25 নভেম্বর 25? আচ্ছা, 25শে নভেম্বর, সালটা বলুন। হ্যাঁ হ্যাঁ, 25 নভেম্বর 1990। 1998? 90 90 আর সময়? সময় 1:35 দিনের বেলা, মানে পিএম। 25 নভেম্বর 1990, 25 নভেম্বর 1990, আর 1:35। জন্মস্থান কোথায়? আগরতলা। আগরতলা, বেশ। আগরতলায় জন্ম, আগরতলা ত্রিপুরা। হ্যাঁ, এটা জন্মবার যেটা দেখাচ্ছে সেটা রবিবার ছিল, মীন লগ্ন, কুম্ভ রাশি, শনির 7.5 চলছে, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, রাক্ষসগণ কি বলে শনির 7.5 চলছে, 34 বছর বয়স, 7.5 এখন কুম্ভ রাশির একদম মেইন ফেজে 7.5 চলছে। এই সময়টা খুব ভোগাবে কুম্ভ রাশি 7.5, যাদেরই কুম্ভ রাশি তাদেরই ভোগাচ্ছে। কি বলে ওকে কি বলে চাকরি বাকরির জব স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, ক্যারিয়ার গ্রোথ ঠিক মতো হচ্ছে না। হ্যালো, হ্যাঁ হচ্ছে না। হ্যাঁ, তো 7.5 চলছে তো। হ্যাঁ 7.5। তো 7.5 এখনো 5 বছর আছে। 7.5 গ্রোথ হতে চায় না। তাছাড়া বৃহস্পতি এবং কেতুর গুরুচণ্ডালী দোষও জন্মকোষ্ঠীতে আছে। ওই 7.5টাকে প্রতিকার করতে হবে, ঠিক করতে হবে, নাহলে আগামী 5 বছর চাকরি বাকরিতে সেই রকম উন্নতি হবে না, বরং যে চাকরি করছে সেটাও চলে যাবে, ক্যারিয়ারের ক্ষেত্রে সমস্যা হবে। কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 7.5টা ঠিক করার। শুনতে থাকুন, আপনি হেল্পলাইন নম্বর যাচ্ছে, দেখুন, যোগাযোগ করুন, শুনতে থাকুন। শ্রাবণ মাস যেহেতু পড়ছে, শ্রাবণ মাসে সোমবার এবং শনিবার দুটোই গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসে সোমবারগুলোতে আমরা শিবের পুজো করব, আর শনিবারগুলোতে শ্রাবণ মাসে শনিবারগুলো পালন করলে শনিরও উপাচার হয়, শনিরও দোষ কাটে। তা আগে সোমবার বলি যে দেখুন 12টা রাশি অনুযায়ী আমরা তো ভগবান শিবকে দেখুন, এই যে ভগবান শিবলিঙ্গ যে সামনে রাখা রয়েছে, এই শিবলিঙ্গের এইটাকে বলা হয় শক্তিপাত বা শক্তিমার বা শক্তিপীঠ। এই শক্তিপীঠ সবসময় থাকবে উত্তর দিকে।
ভগবান শিবের এই যে শক্তিপীঠটা, এই যে এটা যদি শক্তিপীঠ হয়, এই শক্তিপীঠটা সবসময় থাকতে হবে নর্থে, নর্থ ডিরেকশনে, বাড়িতে সবসময় এই দিকটা থাকবে নর্থ ডিরেকশনে, ঠিক আছে, এই শক্তিপীঠটা। এবং কি বলে শ্রাবণ মাসে বাড়িতে এই বানলিঙ্গ প্রতিষ্ঠার ব্যাপারে আমি বহুবার বলেছি, যারা পারবেন শ্রাবণ মাসে 4টে সোমবার এবার পড়ছে, বানলিঙ্গ প্রতিষ্ঠা করুন। কোন রাশির, সবাই তো শিবের অনেক মন্ত্রই জানেন, কেউ মন্ত্র জানেন না, হয়তো ওম নমঃ শিবায় বলে পুজো করেন, কিন্তু 12টা রাশির কোন শক্তিশালী মন্ত্র, 12টা রাশি, মেষ রাশিরা কি করবেন, বৃষ রাশিরা কি করবেন, আমি আসবো আলোচনা। আর একটা ফোন আছে, দেখে নিই। না এই মুহূর্তে আচ্ছা, ফোন নেই, তাহলে বলি 12টা রাশির যে কি বলে জ্যোতির্লিঙ্গগুলো। মেষ, প্রথম আসে মেষ রাশি। যাদের মেষ রাশি তারা একটু জেদি হয়, তারা প্রশংসা প্রিয় হয়, সামনের দিকে এগোতে চায়। মেষ রাশি, মেষ রাশিরা শ্রাবণ মাসে ভগবান শিবকে যেভাবেই পুজো করুন না কেন, কিন্তু যখন জল ঢালবেন বলবেন ওম সোমনাথ, সোমনাথ ও শিবায় নমঃ। অর্থাৎ মেষ রাশির জাতক বা জাতিকারা ভগবান শিবকে শ্রাবণ মাসে পারলে সোমনাথ শিব হিসেবে পুজো করবেন। ওই যে আমাদের স্তোত্রে বলছে সৌরাষ্ট্রে সোমনাথঞ্চ, সৌরাষ্ট্রে সোমনাথঞ্চ শ্রীশৈলে মল্লিকার্জুনম উজ্জয়িনং মহাকালং ওঙ্কার মমলেশ্বরম। বৃষ রাশি একটু নাদুস নুদুস রাশি, যেখানে যেটা একবার ভাবে সেটা করেই ছাড়ে বৃষ রাশির জাতক বা জাতিকারা। বৃষ রাশি খেতেও ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। বৃষ রাশির জাতক বা জাতিকারা যদি ভগবান শিবকে মল্লিকার্জুন রূপে পুজো করে, অর্থাৎ এটা আমাদের কথা না, শিব পুরাণেই এটা লেখা রয়েছে, আমার কথা নয়। বৃষ রাশির জাতক বা জাতিকারা শ্রাবণ মাসে যাই করুন না কেন, যখন বেলপাতা চড়াবেন, যখন শিবকে জল দেবেন, বলবেন ওম মল্লিকার্জুন শিবায় নমঃ, ওম মল্লিকার্জুন শিবায় নমঃ। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ভগবান শিবকে যেভাবেই পুজো করুন না কেন, এবং মিথুন রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই জীবনে কোনো না কোনো সময় একবার মহাকালেশ্বর শিব কোথায় থাকে? মহাকালেশ্বর শিব থাকে হচ্ছে উজ্জয়িনীতে, মধ্যপ্রদেশে। তন্ত্রমতে এই শিবকে পুজো করা হয়। মানুষ যে মারা যাচ্ছে, সে যে পোড়াচ্ছে, সেই পোড়ানোর ফলে যে ছাই উৎপন্ন হচ্ছে, সেই ছাই দিয়ে, সেই চিতার যে ছাই, সেই ছাই দিয়ে ভগবান শিবকে শৃঙ্গার করা হয় একমাত্র মহাকালেশ্বর মন্দিরে। অর্থাৎ যিনি কালকে হরণ করতে পারেন, মৃত্যুকে যিনি রোধ করতে পারেন, মহাকালেশ্বর। সেজন্য মিথুন রাশির জাতক বা জাতিকাদের সবসময় যদি খাতায় পারেন প্রত্যেক দিন ওম, এই শ্রাবণ মাসে ওম মহাকালেশ্বর শিবায় নমঃ এই মন্ত্র, বা বেলপাতা যখন দেবেন, জল যখন চড়াবেন, ওম মহাকালেশ্বর শিবায় নমঃ এই মন্ত্রে সবসময় পুজো করবেন। আমি আসবো কর্কট রাশি থেকে। আমার মনে ফোনে কেউ আছে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি উদ্ধব সরকার বলছি শিলিগুড়ি থেকে। বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের ব্যাপারে জানতে চাইছি। আচ্ছা, অনুষ্ঠান দেখেন, পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ হ্যাঁ, আমি আমার পরিচিত এসেছিল, সে চাকরির ব্যাপারে এসেছিল এবং সে ভালো চাকরি পেয়েছে রেলে। বেশ, এবার আজকে প্রথম থেকে অনুষ্ঠান শুনেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। আজকে একটা ইউনিভার্সাল নাম্বার বলেছি, কি নাম্বারটা বলুন তো? ওটা মনে রাখি না, 147 এই পর্যন্ত মনে আছে। শুনেছেন 147, 1 এর পরে আবার 258, আর লাস্ট হচ্ছে 369। ওই যে বললাম, একের সঙ্গে 3 যোগ করলে 4, 4-এর সঙ্গে 3 যোগ করলে 7, একের পরে ডিজিট 2, 2-এর সঙ্গে 3 যোগ করলে 5, 5-এর সঙ্গে 3 যোগ করলে 8, তারপরে ডিজিট 3, 3-এর সঙ্গে 3 যোগ করলে 6, 6-এর সঙ্গে 3 যোগ করলে 9। আবার 1 থেকে 9, এখানে এই সংখ্যাটার মধ্যে 1 থেকে 9 সব সংখ্যাই আছে। হ্যাঁ, দেখো একটা নাম্বার কিন্তু ডাবল হয়নি, টোটালটা যোগ করলেও আবার আসবে 9। তো বলুন, আর ছেলে ডেট অফ বার্থ শুনছি। আমার ছেলে ডেট অফ বার্থ 4/10/1995। 4/10/95। সময় 4/10/1995, বিকেল 4:55, নিউ জলপাইগুড়ি রেলওয়ে হসপিটাল। বিকেল 4:55 জলপাইগুড়িতে জন্ম, তাই তো? নিউ জলপাইগুড়ি রেলওয়ে হসপিটাল। হ্যাঁ, ঠিক আছে, ওই জলপাইগুড়ি বললেই হবে, জলপাইগুড়ি আর নিউ জলপাইগুড়ি একই হবে। জন্মবার যেটা দেখতে পাচ্ছি আপনার ছেলের, এটা বুধবার জন্মবার, মীন লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষস গণে জন্ম। এই সে একই। মেন ব্যাপার হচ্ছে যে
মকর রাশি, কুম্ভ রাশি এগুলো 7.5 চলছে, লগ্ন উত্তর ভাদ্রপদ নক্ষত্র, সব কাজ একটু দেরিতে হবে। চাকরি করছে, হ্যাঁ চাকরি ভালো করছে, কিন্তু প্রবলেমটা বিয়ে হচ্ছে না তো? হ্যাঁ? বিয়েতে বাধা তো? হ্যাঁ বিয়েতে বাধা, হ্যাঁ, মানে বুঝতে কি, পেরেছি। বিয়ে ছিল সেটা বিয়েতে ভেঙে গেছে। হ্যাঁ। আবার নতুন করে বিয়ে কখন হবে সেটা কথা। নতুন করে বিয়ে হতে এখনো 1.5 বছর 2 বছর সময় লাগবে। তবে আপনার ছেলের জন্মকুষ্ঠিতে বিয়ের জায়গাটা কিন্তু অত্যন্ত ড্যামেজ রয়েছে। দেখুন, বিবাহ স্থানে 3টে গ্রহ, রবি বুধ শুক্র। রবি শুক্র একসঙ্গে যে জায়গায়, শুক্রকে রবি জ্বালিয়ে দিয়েছে বা দগ্ধ করে দিয়েছে, কম্বাস্ট পজিশনে রয়েছে। হ্যাঁ। তো এই জায়গাটা ঠিক না করে দিলে বিয়ে, আগের একটা বিয়ে কি ভেঙে গেছে? হ্যাঁ একটা বিয়ে ভেঙে গেছে। হ্যাঁ, তো এইটা ঠিক না করে আবার সেকেন্ড বিয়ে দিলে সেটাও ভেঙে যাবে। সপ্তম স্থানে কম্বাস্টেড রবি শুক্র খুবই খারাপ। বৈবাহিক জীবন এটাকে ঠিক না করলে যতবার ওই বিয়েটা দেবেন একটা না একটা ঝামেলা উপস্থিত হবে। ভালো করে কৌশিক অমাবস্যার আগে দেখান, এই জায়গাটা ঠিকঠাক করার চেষ্টা করুন। 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা পড়েছে, তার আগে যে চেম্বারগুলো রয়েছে যোগাযোগ করুন। আপনার নিকটবর্তী যে চেম্বার হয় 8584038631 এই ফোন নম্বরে ফোন করুন, বুকিং নিন, একবার দেখিয়ে নিন চটজলদি। কর্কট ভাবুক রাশি, খরচের ভাব হাত এদের অনেক বেশি, চেষ্টা করলেও খরচা কমাতে পারে না কর্কট রাশির জাতক বা জাতিকারা। মনের দিক থেকে আঘাত পায় খুব বেশি কর্কট, মনের রাশি। সেই জন্য কর্কট রাশি ডিপ্রেশন বা বাধা কাটাতে ভগবান শিবকে ওঙ্কারেশ্বর শিবায় নমঃ এই মন্ত্রে যদি জল চড়ান, ওঙ্কারেশ্বর শিবায় নমঃ এই মন্ত্রে যদি জল বা বেলপাতা চড়ান, প্রদান করেন, তাহলে সেটা আপনার সৌভাগ্য বৃদ্ধির কারণ হবে। সিংহ রাশির ক্ষেত্রে ওম বৈদ্যনাথ শিবায় নমঃ। বৈদ্যনাথ দেখুন, যারা শরীর স্বাস্থ্য নিয়ে ভোগেন, রোগে ভোগেন, ওষুধ খাচ্ছেন, প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, এখন তো ওষুধে ভর্তি, কোলেস্টেরল, বিভিন্ন রকম ওষুধ, বাচ্চাদেরও বিভিন্ন রকম ওষুধ, যাদের সারা বছর ওষুধ খেতে হয়। আমি ওই একটা উপচার বলেছিলাম না, যে শ্রাবণ মাসের 4টে সোমবার এই উপচারটা করবেন। দুটো, মনে করুন আপনি যে ওষুধটা খুব আপনার জীবনদায়ী, মনে করুন আপনি কিডনির জন্য কোনো ওষুধ খাচ্ছেন, সুগারের জন্য কোনো ওষুধ খাচ্ছেন, 2টো করে ওষুধ সোমবারে নেবেন, শিবের বেলপাতার উপরে শিবের সামনে রাখবেন, আর একটা ওষুধ ওম বৈদ্যনাথ শিবায় নমঃ নিজে খেয়ে নেবেন, আর একটা ওষুধ কোনো টবে বা কোনো জায়গায় শিবের কাছে, মানে 2টো ওষুধ অর্পণ করে বৈদ্যনাথ শিবায় নমঃ। আর যখনই মনে করুন কোনো ওষুধ খাবেন না কেন, ওই ওষুধ খাওয়ার সময় ওম ভগবান শিবকে, বৈদ্যনাথকে কল্পনা করে ওষুধ খাবেন, এতে রোগ মুক্তি হয়। ওম বৈদ্যনাথ শিবায় নমঃ। তো কর্কট রাশি, সিংহ রাশির হচ্ছে ওম বৈদ্যনাথ শিবায় নমঃ এই মন্ত্রে জল চড়াবেন। কন্যা রাশি যারা, তারা ওম ভীমা শঙ্কর শিবায় নমঃ। কন্যা গুছানো রাশি, কন্যা রাশির জাতক বা জাতিকারা সব কিছু গুছিয়ে করতে ভালোবাসে। সেজন্য কন্যা রাশির জাতক বা জাতিকাদের ভগবান শিবকে ওম ভীমা শঙ্কর শিবায় নমঃ এই মন্ত্রে পুজো করলে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি হয়, উন্নতি হয়, ভগবান ভোলেনাথের আশীর্বাদে, ভগবান শিবের আশীর্বাদে সব কিছু ভালো হয়। আর শিবকে জানেন তো কর্পূর আরতি করতে হয়। ভগবান শিবের শক্তিশালী মন্ত্র কি? কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তং হৃদয়ারবিন্দে ভবং ভবানী সহিতং নমামি এই মন্ত্রে কর্পূর আরতি করতে হয় শিবকে। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারং ভুজগেন্দ্রহারম সদা বসন্তং হৃদয়ারবিন্দে ভবং ভবানী সহিতং নমামি। ভবং ভবানী সহিতং নমামি, আপনি শুধু শিবকে আরতি করছেন না, ভবানী অর্থাৎ পার্বতীকেও আরতি করছেন। তো সেই জন্য কন্যা রাশির ভীমা শঙ্কর। তুলা রাশির ক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধি হয় ভগবান শিবকে ওম রামেশ্বর শিবায় নমঃ এই মন্ত্রে যদি বেলপাতা, গঙ্গাজল অর্পণ করে যারা তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছে, তাদের সৌভাগ্য বৃদ্ধি হয়, তাদের উন্নতি হয়, দুঃখ দুর্দশা কাটে।
বৃশ্চিক রাশি যাদের, বৃশ্চিক একটু আমি বলি খ্যাপা রাশি, ফস করে রেগে যায়, আবার ঠিকও হয়ে যায়। তো বৃশ্চিকের বিছে, তো বিছের মধ্যে হুল থাকে, মানে হুলের মধ্যে বীজ থাকে। ও আপনি যদি বৃশ্চিককে বেশি খোঁচা দিলে মুশকিল, আচ্ছা, নাহলে বৃশ্চিক ঠিকঠাক নিজের মতো থাকলে ঠিকঠাক। তো বৃশ্চিকের হচ্ছে নাগেশ্বর, যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা, ওং নাগেশ্বর শিবায় নমঃ, এই মন্ত্রে শ্রাবণ মাসে সোমবারগুলোতে জল দেবেন, ওং নাগেশ্বর শিব, বেলপাতা চড়াবেন, ওং নাগেশ্বর শিবায় নমঃ। যাই করুন, অন্য যাই মন্ত্র আপনি জানুন, শাস্ত্রের যাই মন্ত্র জানুন, কোনো স্তোত্র পাঠ করুন, যাই করুন, কোনো মন্দিরে পুজো দিতে যাচ্ছেন শ্রাবণ মাসে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা, একবার এই মন্ত্রটা উচ্চারণ করবেন, ওং নাগেশ্বর শিবায় নমঃ। ধনুরাশির ক্ষেত্রে ওং কাশী বিশ্বেশ্বরায় শিবায় নমঃ। যাদের ধনুরাশি তাদের জীবন অন্তত একবার কাশী বিশ্বনাথ দর্শন করা উচিত। ধনুরাশির জাতক বা জাতিকাদের কাশী বিশ্বনাথ দর্শন করলে দুর্ভাগ্য কাটে, সেজন্য কাশী বিশ্বনাথ। ধনুরাশির জাতক, ওং কাশী বিশ্বেশ্বর শিবায় নমঃ, ধনুরাশির জাতক বা জাতিকারা। মকর রাশি ত্রয়ম্বকেশ্বর, ওং ত্রয়ম্বকেশ্বর শিবায় নমঃ। ওং ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাং মৃত্যুমুক্ষীয় মহামৃতাৎ। এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যে মন্ত্র পাঠ করলে আয়ু বৃদ্ধি হয়, যে মন্ত্র রেগুলার পাঠ করে, ওং জুং স পালয় পালয় সজু ওং নমঃ, এই যে মন্ত্র পাঠ করলে এটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শরীর রোগ নিবারণ হয়। তো যারা মকর রাশি আছে, ত্রয়ম্বকেশ্বর শিবায় নমঃ, যখন ভগবান শিবকে জল ঢালবেন, বেলপাতা চড়াবেন, ওং ত্রয়ম্বকেশ্বর শিবায় নমঃ। কুম্ভ রাশির ক্ষেত্রে ওং কেদারনাথ শিবায় নমঃ। কুম্ভ রাশি খুব অনুমান ক্ষমতা এদের খুব বেশি, ইনটিউশন পাওয়ার খুব বেশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের অভিজ্ঞতা খুব বেশি জীবনের। তো কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যখনই সব ভগবান শিবকে জল চড়াবেন, সে রেগুলার যদি যদি শিবের পুজো করেন বাড়িতে, তাহলেও বলবেন ওং কেদারনাথ শিবায় নমঃ। আর মীন রাশির ঘৃষ্ণেশ্বর, ভগবান শিবকে ঘৃষ্ণেশ্বর শিবরূপে পুজো করতে হয়, ওং ঘৃষ্ণেশ্বর শিবায় নমঃ। আর বেশ, এটা তো বললাম। আর একটা কথা বলি, কামধেনু আগামী 19শে আগস্ট রাখি পূর্ণিমা রয়েছে। যে চেম্বারে দেখাবেন, অনলাইন অফলাইনে এখন প্রত্যেকে এটা কি বলে গিফট হিসাবে দেওয়া হচ্ছে, উপহার হিসাবে দেওয়া হচ্ছে এই কামধেনুটা। কামধেনু বাড়িতে থাকলে সেই বাড়িতে লক্ষ্মী বৃদ্ধি হয়, সৌভাগ্য লাভ হয়, সমস্ত বাধা কাটে, মনস্কামনা পূর্ণ হয়। কামধেনুর সামনে না যে কোনো মনস্কামনা জানিয়ে উপচার করলে তার শীঘ্র ফল পাওয়া যায়। এই কামধেনুটা রাখি পূর্ণিমার দিন প্রতিষ্ঠা করবেন। 19 রাখি পূর্ণিমা পর্যন্ত সব জায়গায় দেওয়া হবে, সমস্ত চেম্বারে আপনারা যারা দেখাবেন এই সময় এই কামধেনুটা আপনারা পাবেন। আর 2রা সেপ্টেম্বর তো কৌশিকী অমাবস্যা রয়েছে। এখন 30শে জুলাই পর্যন্ত কৌশিকী অমাবস্যার আগে যারা দেখাতে চাইছেন, কৌশিকী অমাবস্যা যারা পুজো করাতে চাইছেন, কৌশিকী অমাবস্যায় যারা গ্রহদোষগুলো কাটাতে চাইছেন, কৌশিকী অমাবস্যায় 30শে জুলাই পর্যন্ত সব চেম্বারে কৌশিকী অমাবস্যার জন্য বুকিং দেওয়া হবে। তো যারা বিভিন্ন চেম্বার, আমার যেমন মালদায় চেম্বার রয়েছে, কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, শিলিগুড়িতে চেম্বার রয়েছে, কোচবিহারে চেম্বার রয়েছে, আগরতলায় চেম্বার রয়েছে, গুয়াহাটিতে চেম্বার রয়েছে, বর্ধমানে চেম্বার রয়েছে, দুর্গাপুরে চেম্বার রয়েছে। আর কলকাতা তো দুটো চেম্বার মেন, একটা হচ্ছে বারাসাত আর এটা হচ্ছে গড়িয়াহাট। 8584038631 যে কোনো চেম্বারের জন্য আপনারা যোগাযোগ করতে চাইছেন, এই নাম্বারে ফোন করে বুকিং নিয়ে নেবেন। অনলাইন প্রেডিকশনের পথ তো খোলাই রয়েছে, আপনারা জানেন, এবং সেক্ষেত্রে বানেশ্বর লিঙ্গও যদি আপনারা নিতে চান, সেক্ষেত্রেও অনলাইনে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর অবশ্যই আগামীকাল রোববার দাদার বিশেষ পর্ব, কারণ রোববারের পর্বটা বিশেষ গুরুত্বের সাথে আমরা সকলেই দেখি, তাই পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।